ঋষিকেশ মানেই হচ্ছে মেডিটেশন এবং যোগার জায়গা, এবং সেই সঙ্গে হিন্দু ধর্মের অন্যতম একটি পবিত্র স্থান। যোগনগরী ঋষিকেশ, যেখানে মা গঙ্গা পাহাড় থেকে নেমে এসে সমতলে মেশে। এই ঋষিকেশই হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে বলা যায় যোগার রাজধানী। শুধু এগুলো নয়, অনেক ধর্মীয় কাহিনীর সাক্ষী হয়েও আছে ঋষিকেশ। অনেক মন্দিরের অবস্থান এখানে। শুধু ধর্ম নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ঋষিকেশের এই অপার দৃশ্য। ঋষিকেশের বিখ্যাত রামঝোলা, লক্ষণ ঝোলা কিংবা জানকী ঝোলায় হেঁটে চলা আর সন্ধ্যার আরতি দেখা। এছাড়া ঋষিকেশে রয়েছে বিখ্যাত চটিওয়ালা রেস্টুরেন্ট। চটিওয়ালা রেস্টুরেন্টে এসে আমরা এই থালি অর্ডার করেছি। এসব কিছুর জন্য দেশ বিদেশ থেকে হাজারো হাজারো পর্যটকের পা পড়ে ঋষিকেশে, যেখানে আপনাকে অন্তত 1 থেকে 2 দিন কাটাতেই হবে। আমি আজকে একদিনের মধ্যে এই ঋষিকেশ ভ্রমণ কিভাবে সম্ভব সেটা আপনাদের দেখিয়ে দেব। প্রথমেই আমরা জানব ঋষিকেশে পৌঁছাতে হবে কিভাবে। কলকাতা থেকে সরাসরি দুন এক্সপ্রেস করে ঋষিকেশ আসা যায়, কিন্তু বেশিরভাগ মানুষ হরিদ্বার থেকেই ঋষিকেশ আসেন। হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব 30 কিলোমিটার। অটো বা বাসে সময় লাগবে 1 ঘন্টা, আর ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা। ঋষিকেশে এসে আপনি থাকবেন কোথায়? ঠিকই, ঋষিকেশে মূলত 2টো জায়গায় থাকার জায়গা আছে। একটা হচ্ছে বাস স্ট্যান্ডের আশপাশে আপনি থাকতে পারেন, আর একটা হচ্ছে এই ত্রিবেণী ঘাটের কাছে। ম্যাক্সিমাম মানুষ এই ত্রিবেণী ঘাটকেই পছন্দ করে। তার কারণ হচ্ছে এখান থেকে ঘাটের আরতি বা অন্যান্য জায়গায় ঘোরার জায়গা কাছে। এছাড়া রামঝোলার কাছেও আপনারা থাকতে পারেন। ঋষিকেশে এসে আমরা এই হোটেল নিয়েছি, হোটেল অশোকা। ত্রিবেণী ঘাট এখান থেকে মাত্র 5 মিনিট লাগবে এখান থেকে হেঁটে যেতে ত্রিবেণী ঘাট। অনেক বড় হোটেল। ম্যানেজার বাবু আছেন। कितने में रूम मिलता है सबसे कम? 600 रुपए 700 रुपए में दे देते हैं दादा। ट्रिपल बेड कितने में आता है? ट्रिपल बेड नहीं, फिर 4 बेड होगा। अच्छा, ऐसा 4 बेड होगा। आ जाओ। ये 1000 रुपए का दे देते हैं, बढ़िया कमरा। 4 बेड है ना? 4 बेड है, 1 बेड होगा। এখানে একটা বড় বেড, এখানে আর একটা বড় বেড। खाने का क्या इंतजाम है आपके यहाँ? खाने का बाहर से मंगवा देते हैं, यहीं पर पास में ही रेस्टोरेंट है। আর আমরা যেহেতু 2 জন আছি, আমাদের ছোট রুম লাগবে। আমরা 52 নম্বর রুম নিয়েছি। এই আমাদের রুম। ফ্লোরটা এরকম আছে, একটা টেবিল আছে, এদিকে 2টো চেয়ার আছে। এটাও কিন্তু অনেকটা বড়। এর মধ্যেও আপনি টিভি সহ অন্যান্য সব সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন। আর এই হচ্ছে টয়লেট, এর মধ্যেও গিজারের ব্যবস্থা রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল ছাড়াও ত্রিবেণী ঘাটের কাছে আরও 2-1টা হোটেল দেখানোর চেষ্টা করি। ত্রিবেণী ঘাটের কাছে এখানে একটা হোটেল রয়েছে, গঙ্গা হোমস্টে। ও পাশে রয়েছে হোটেল আকাশ গঙ্গা। रूम रेंट कितना है? सबसे कम कितना? 1000 रुपया नॉन एसी रूम। একটা রুমে ঢুকলাম তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রুম আমি দেখছি। এখানে বেশ বড় একটা বেড রয়েছে। ये बेड का भाड़ा कितना है? 1000 रुपया। টয়লেটটা আমি দেখিয়ে দিই আপনাদের। হ্যাঁ, ইন্ডিয়ান। এই হোটেলটা কিন্তু একেবারে মানে ঘাটের, ত্রিবেণী ঘাটের কাছে। এর পাশে এই আর একটা হোটেল দেখছি, হোটেল আকাশ গঙ্গা। এটা অনেকটা স্পেস এবং অনেকটা বড় আমি দেখছি। ये होटल का रूम रेंट कितने है? जो इधर है वही है? सेम है, but on request we will give you the discount. তো হোটেল আকাশগঙ্গা আমার তো ওখানকার স্পেস এবং পরিবেশটা খুবই ভালো লাগছে। এখানে 1200 টাকাতে রুম পাওয়া যায়। আপনারা আসলে বললে কিছুটা কিন্তু কম পড়বে। ঋষিকেশ আপনারা বিভিন্নভাবে ঘুরতে পারেন। অটো করে ঘুরতে পারেন, এছাড়া ছোট গাড়ি বুকিং করেও ঘুরতে পারেন, পায়ে হেঁটেও ঘুরতে পারেন। तो ऋषिकेश लोकल आप घुमाता है ना? जी हाँ। कितने पॉइंट घुमाता है? कितने पॉइंट है आपके पैकेज? 6 पॉइंट। क्या क्या है? त्रिवेणी घाट, भरत मंदिर, तिरुपति जी, बालाजी, इस्कॉन मंदिर, राम झूला, जानकी झूला।
घुमा के 730 रुपया। 730 रुपया। फोन नंबर है बोलो 9897134314। তো আমরা এই হোটেল অশোকা থেকে এখন আবার বেরোচ্ছি ঋষিকেশ সাইট সিইংয়ে। তো এখানে রাতের অভিজ্ঞতা এমনি রুম টুম সবই ভালো ছিল, লোকেশনও খুব একটা খারাপ না, কিন্তু কম্বল যেটা দিয়েছিল সেটাই আমার কামড়াচ্ছিল, মনে হয় সারপোকা আছে। আমরা এখন সকালেই হেঁটে চলেছি ত্রিবেণী ঘাট চক। এসব খাবারের দোকান এই যে, মানে ঋষিকেশে আপনি খাবেন কোথায়? হ্যাঁ, ঋষিকেশে বিখ্যাত রয়েছে চটিওয়ালা রেস্টুরেন্ট, সেখানে অনেকেই খায়, আমরাও যাব খেতে। এছাড়া এখানে মানে রাস্তার দুদিকে প্রচুর হোটেল। ভাটরে কিতনে কে হয়? 40 রুপিস। এই হচ্ছে ছোলে ভাটরে, এখানে স্যালাডের মধ্যে মূল্য আছে। এই দূরে ঘাট যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। ঘাটের কাছে এই ত্রিবেণী ঘাট চকটা কিন্তু খুব জমজমাট। এই হচ্ছে ত্রিবেণী প্রধান ঘাট। ওং নমঃ শিবায়। এই পুরো অঞ্চলটাই হচ্ছে ত্রিবেণী ঘাটের মধ্যে পড়ে, আর এই সামনে হচ্ছে আরতি হয়। আরতি তো অবশ্যই দেখাবো আজকে সন্ধ্যার সময়। এটা হচ্ছে মূল ঘাট। পবিত্র গঙ্গা এদিক থেকে বয়ে আসছে, এসে এই দিক দিয়ে চলে গিয়েছে সোজা এদিকে হরিদ্বারের দিকে। এই পয়সাটা সব খুঁজছে কিছু একটা। এরকমই প্রচুর মানুষ এখানে ধ্যানের জন্য, তারা তাদের এই ম্যাট্রেস নিয়ে আসেন, এসে এখানে ধ্যানে বসেন। এই যে ঋষিকেশ আর এই ত্রিবেণী ঘাট, এরও রয়েছে অনেক গল্প। শোনা যায় স্বয়ং রামচন্দ্র রাবণকে বধ করার পর এই ঋষিকেশে এসেই তিনি তপস্যা করেছিলেন। এই হচ্ছে ঘাট, ত্রিবেণী ঘাট। তার এদিকে রয়েছে এই হচ্ছে ঋষিকুণ্ড। এই হচ্ছে ঋষিকুণ্ড। এই জল, এই ঋষিকুণ্ডের জল, এই জল আসে নাকি যমুনার জল। এখন যমুনার জল কিভাবে এই ত্রিবেণী ঘাটের কাছে মানে গঙ্গার পাড়ে যমুনার জল আসে, এটা কিন্তু এখনো অধরা রয়েছে, রহস্য রয়েছে। সত্যি ভগবানের লীলা কিছুই বলা যায় না। এখন আবার পায়ে পায়ে হেঁটে এসছি এই মেন রোডের এখানে। এখান থেকে রামঝোলায় যাব অটো করে। রামঝোলা যায় কি? রামঝোলা থেকে 10 रुपया पर हेड। 20 रुपया। ত্রিবেণী ঘাট থেকে রামঝোলার দূরত্ব 3 কিলোমিটার। আপনারা চাইলে জানকী ঝোলা থেকেও ট্যুর শুরু করতে পারেন। এখানে রয়েছে যে রিভার রাফটিং এর ব্যবস্থা। ওয়েলকাম টু রামঝোলা। এখান থেকে যদি আমরা দেখি এইটা হচ্ছে রামঝোলা, আর ওই দিকে ওইটা হচ্ছে জানকী ঝোলা, ওটা পরে তৈরি হয়েছে। তাই আমরা কি করছি, আমরা প্রথমে শুরু করছি হচ্ছে এই রামঝোলা থেকে। রামঝোলা থেকে আমরা ওপারে যাব, ওপারে যা যা কিছু দেখার আছে সেগুলো দেখে জানকী ঝোলা দিয়ে এপারে আসবো। এই তার দিয়েই এই রামঝোলা ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা উঠে পড়েছি রামঝোলা। এই রামঝোলার যে ডিস্টেন্স টোটালটা হচ্ছে 270 মিটার। কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনি যখন হাঁটবেন পুরো এই গঙ্গা নদীর উপর ব্রিজটা ঝুলছে বলে এটা কিন্তু বেশ দুলছে আর কি। 1986 সালে নির্মিত রামঝোলা ঋষিকেশের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক। এপারে শিবানন্দ আশ্রম থেকে ওপারে গীতা ভবন, পরমাত নিকেতন এবং স্বর্গাশ্রমের মধ্যে সংযোগকারী এই সেতু। এবং রামঝোলার এপার নয় ওপারে রয়েছে অনেক কিছু দেখার। রামঝোলার এপারে এসে আমরা প্রথমে যাব ডান দিকে। এদিকে রয়েছে পরমাত নিকেতন, গীতা ভবন, জানকী ঝুলা, চটিওয়ালা রেস্টুরেন্ট এবং আরো কিছু। এই যে বানানো হচ্ছে দেখুন, এই যে इसका नाम नान खटाई है। ये सब हो गया ये? हाँ, ये हो रेडी, तैयार हो गया। 400 টাকা কেজি। প্রচুর এরকম ঘাট রয়েছে দেখছি। এখন এই গঙ্গা নদীর পাড় ধরেই আমরা এগিয়ে চলেছি এখানে জানকী ঝোলা এবং পরমাত নিকেতনের দিকে। এবার আমরা এসে পৌঁছলাম গীতা ভবনে।
খুবই শান্ত এবং স্নিগ্ধ এই জায়গা। দূরে পাহাড়, মাঝে কিন্তু নদী রয়েছে গঙ্গা। গীতা ভবনও দেখে নিয়েছি, এখন এগিয়ে যাচ্ছি পরমার্থ নিকেতন। এই হচ্ছে পরমার্থ নিকেতন। এইখান থেকে শিবজিকে লক্ষ্য করুন, তিনি ধ্যানে বসে আছেন, চোখ বন্ধ। এই হচ্ছে ঋষিকেশ। তো ব্যাপার হচ্ছে, যখন 2013 সালে কেদারনাথের বিপর্যয় হয়, সেই বিপর্যয়ে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক কিছু ধ্বংস হয়েছে, কিন্তু স্বয়ং এই শিবের মূর্তি এক বিন্দু কিন্তু কোনো ক্ষতি হয়নি। এই শিবের মূর্তি কিন্তু 14 ফুট উঁচু। এইখানে কিন্তু যাওয়া যায়, এই যে রাস্তা আছে, এই রাস্তায় আপনি একেবারে মূর্তির সামনে যেতে পারবেন, ওদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু বিকেল 6টার পরে আসতে পারবেন, আর সকাল 6টা থেকে 12টার মধ্যে এটা খোলা থাকে। এইদিকে কিছুটা যেতে হবে, আমরা যাচ্ছি পরে। তার আগে এইদিকে দেখিয়ে আনি, হনুমানজি তার বুক চিরে দেখাচ্ছেন। বুকের ভেতর রয়েছে রাম এবং সীতার। পরমার্থ নিকেতনে আসলে আপনার অনেক সময় লাগবে। পরমার্থ নিকেতন একেবারে পাহাড়ের নিচে, অভূতপূর্ব এক জায়গা, মন ছুঁয়ে যাবে একেবারে আপনার। ওয়াগাডি মানে প্রকৃত আশ্রমিক যে পরিবেশ, যাকে বলা হচ্ছে নিকেতন, সে একেবারে সঠিকভাবে বিকশিত হয়েছে এই পরমার্থ নিকেতনে। অনেকটা বড় এরিয়া, আপনার এইখানে অন্তত 3-4 ঘন্টা আপনি খুব ভালোভাবে কাটাতে পারবেন। পরমার্থ নিকেতন থেকে 500 মিটার দূরে রয়েছে ভূতনাথ মন্দির। এই যে চাইলে এটাও আপনারা ঘুরে আসতে পারেন, এটা 7 তলা। এখন আমরা জানকী ঝোলা দিয়ে ওপারে যাব। এই জানকী সেতু প্রবেশদ্বার, ওরে বাবা, এটা তো দারুণ করেছে। দ্য বিটেল স্ট্রিট, জানকী ঝুলায় প্রবেশ করছি। এখানে কিন্তু 3টি ওয়ে, দেখুন ডান দিক দিয়ে যাচ্ছে বাইক, মাঝখান দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, এই দিক দিয়ে হয়তো অন্য কিছু আছে। চলুন আমরাও এগিয়ে পড়ি। এই মাঝে মানুষের লাইনে আবার কে যাচ্ছে দেখুন, উতো না মারে। এখানে সবই ঝুলা, মানে ব্রিজগুলো সব যে ঝুলে আছে, মাঝে কিছু নেই। জানকী সেতু অনেক বড়, অনেকটাই এর ডিস্টেন্স, এবং একেবারে অত্যাধুনিক করা। চওড়াও কিন্তু অনেকটা, ওই দুটো সেতুর থেকে বেশি। তারগুলো তো সেই তার দেখছি আমি, মোটা মোটা। রামঝুলা এবং লক্ষণঝুলা থেকে অনেক গুরুত্বপূর্ণ এই জানকী ঝুলা। অনেক পর্যটক প্রথমে জানকী ঝুলা থেকে তাদের ট্যুর শুরু করে থাকেন। যাই হোক, এবার আমরা এই সেতু দিয়ে আবার রিটার্ন করে চটিওয়ালা রেস্টুরেন্টে খেতে যাব। ওই যে রামঝোলা দেখছেন, ওইটা পার হয়ে ডান দিকে এলেই আপনি এখানে বিখ্যাত এই খাবারের দোকান চটিওয়ালাটা পেয়ে যাবেন। চটিওয়ালা রেস্টুরেন্ট 65 বছর ধরে এই সার্ভিস রয়েছে। এই চটিওয়ালা বসে আছেন, এই ঘুমোচ্ছে কেন? সো কিউ রায়। এখানে আরো একজন আছে। गाड़ी का नंबर क्या है? MS हमारा। এই হচ্ছে চটিওয়ালা, বিখ্যাত এখানকার বিখ্যাত জায়গায়। মাংসেরও ঢল দেখুন, খাচ্ছে কত মানুষ। थाली कितना है? 339। स्पेशल थाली 300 আর নর্মাল? नॉर्मल 250। চটিওয়ালা রেস্টুরেন্টে এই যে আমরা এই থালি অর্ডার করেছিলাম, এটা 250 টাকা পড়লো। এখানে এই হচ্ছে রাইস, এই হচ্ছে রুটি, এরকম 4টে রুটি আছে, একটা সবজি আছে, ডাল মাখানি, এটা কারি, এটা চাটনি, এর সঙ্গে চাটনি, এখানে পেঁয়াজ, এগুলো তো আছেই। এখানকার অন্যান্য জায়গার যে খাবার, তার থেকে এটা ভালো। আর অদ্ভুত ব্যাপার দেখুন, চটিওয়ালা রেস্টুরেন্টে এই আমার খুদে সাবস্ক্রাইবার,
মানে ও আমার এত বড় ফ্যান, এইটুকু বাচ্চা কি দেখে ট্রাভেল ভিডিও কি জানি। কি নাম তোমার? হ্যাঁ, বিশ্বরূপ। রামঝোলা আমার পেছনে, ঠিক রামঝোলার পাশেই এখানে রয়েছে বাইক রেন্ট বা অন্যান্য কিছু ভাড়া পাওয়া যায়। রিভার র্যাফটিংও এখানে হয়। অনুভব ট্রাভেলস, এখানে বাইক রেন্ট পাওয়া যায়। এই যে আপনার ট্যাক্সি বুকিং বা অন্যান্য কিছু আছে, ফোন নাম্বার। তো स्कूटी रेंट पर डे 400 रुपया है ना। और ऑयल आपका 400 টাকায় আপনি দুজনে সারাদিন ঘুরতে পারবেন। হেলমেট ওনারা দিয়ে দেবেন, তেল আপনার যাবে। আর অবশ্যই ড্রাইভিং লাইসেন্স আনবেন, না হলেও অন্তত মোবাইলে ড্রাইভিং লাইসেন্সের ছবিটা থাকা দরকার, তাহলে আপনি বাইক রেন্ট করে কিন্তু সব জায়গায় ঘুরতে পারবেন। रिवर राफ्टिंग भैया डिपेंड करता है सीजन पे। हाँ, जैसे 16 वाली का 600 रुपये अभी अच्छा। सीजन में उसका 1200 रुपये हो जाता है। ओ। 16 किलोमीटर वाली का। अच्छा अच्छा। और एक 12 किलोमीटर वाली है, उसका अभी 400 रुपये। 400 रुपया 12 কিলোমিটার। हाँ। সব স্নানে নেমেছে এখানে। এখন একেবারেই গঙ্গার পাড় ধরেই আমরা এগিয়ে যাচ্ছি ত্রিম্বকেশ্বর মন্দির এবং লক্ষ্মণ ঝোলার দিকে। প্রায় 2 কিলোমিটার এখনো হাঁটতে হবে, চলুন এগিয়ে পড়ি। যেহেতু যোগা সেন্টার, তাই দেশ বিদেশে নানান জায়গার থেকে লোক আসে। এই দেখুন, এই দেখুন নদীর পাড় বরাবর এরকম বাঁধানো রয়েছে রাস্তা, এবং মাঝে মাঝে রয়েছে এরকম বসার জায়গা। সব কিছু মিলেমিশে কিন্তু ঋষিকেশ অনবদ্য। একজন বসে আছে দেখুন, এখানে বই পড়ছেন। এরকম বহু এখানে মেডিটেশন সেন্টার এবং যোগা সেন্টার রয়েছে। এখানে নানান জায়গায় ক্লাস হয়। এই পরিবেশে যোগা হবে না, তাই কোথায় যোগা হবে বলুন? এই আর একটা সবই যোগা আশ্রম, যোগা ক্লাস, মেডিটেশন, এইগুলো। এই দেখুন সবই তাই। এই গঙ্গা বয়ে যাচ্ছে, এর পাড়েই হচ্ছে এই ধ্যান, যোগা ইত্যাদি এখানে হয়। মন্দিরের কাছে আমরা প্রায় হেঁটে হেঁটে চলেই এসেছি। সামনেই আমরা মন্দির দেখতে পাচ্ছি, ত্রিম্বকেশ্বর মন্দির। এবং এই যে যে তারগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু লক্ষ্মণ ঝোলার তার, লক্ষ্মণ ঝোলা। এই এটা এখন বন্ধ আছে, কিন্তু এই মন্দিরটা দর্শন করতে পারবেন। ওহ, বিরাট উঁচু মন্দির এটা। মন্দিরে উঠতে কিন্তু জীবন বেরিয়ে যাচ্ছে। বহু পাক ঘুরতে ঘুরতে তারপরে আপনাকে উপরে উঠতে হবে। বহু পাক ঘুরে ঘুরে এবার আমরা শেষে আসল জায়গায় উঠছি, ত্রিম্বকেশ্বর। অনেক তলা। আর এইখান থেকে এই হচ্ছে লক্ষ্মণ ঝোলা। আর আমরা এই রাস্তা বরাবর প্রায় 2 কিলোমিটার রামঝোলা থেকে হেঁটে এসেছি। তো এখন মনে হচ্ছে শেষে এসে হাজিরা দিয়েছি। ওরে বাপরে, এই হচ্ছে লাস্ট। হ্যাঁ, গরু জল খাচ্ছে কি করে দেখুন। এবার আমরা ঘাট থেকে এগোচ্ছি পায়ে হেঁটেই ভরত মন্দিরের দিকে। ভরত মন্দির, এই হচ্ছে সেই পুরনো গাছ, প্রায় 200 বছরেরও বেশি পুরনো গাছ। এই এক জায়গায় 3টি গাছ একসঙ্গে রয়েছে, বট, বিপুল এবং বেল। ধরে না হয় ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, এই 3 গাছ 3 রকম। সন্ধ্যা আরতি শুরু হয়েছে, আর এদিকে দেখুন গঙ্গায় প্রদীপ ভাসানো হয়েছে। এরকম আমি একটা নিয়ে নিলাম, এখন গঙ্গায় ভাসাবো। এটা মাত্র 20 টাকা নিল।
থাকলাম। আমি হরিদ্বারের আরতিও দেখেছি, কিন্তু ঋষিকেশের আরতি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত এই আরতি হয়। এটা রাতের পরিবেশ আরতির পরে, মানে মনে হবে কোনো এক উৎসব নগরীতে আছি, যেখানে সবাই খুশি, সবাই সুখী। সেই রকম এক জায়গায় হচ্ছে এই ঋষিকেশ। এভাবেই আপন ধারায় গঙ্গা মা বইতে থাকবেন, ব্রিজ থাকবে, নদী, জল, পাহাড়, পর্বত সবই থাকবে। শুধু আপনাকে ঘুরে দেখতে হবে, আপনাকে শুধু চার দেওয়ালে থাকলে হবে না, বেরোতে হবে, ঘুরতে হবে। আসুন ঋষিকেশে ঘুরে যান, ভালো লাগবে 2 থেকে 3 দিন।